অশান্ত হিমালয়ের দেশ, যুব সমাজের গণ অভ্যুত্থানে ধসে পড়েছে নেপালের সরকার। কিন্তু ভাঙছে যেমন, গড়বে কবে? এই বিপ্লবের ভবিষ্যৎ কি? কে ধরবে দেশের হাল? কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে? এক্ষেত্রে সবার প্রথমে নাম উঠে আসছে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ভারতের সঙ্গে তার সম্পর্ক গভীর। সূত্রের খবর, জেএনসির প্রথম পছন্দ সুশীলা কার্কির নামে সমর্থন রয়েছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহেরও। সেনাবাহিনী তার নামে সেই সবজি শিলমোহর দেয় কিনা সেদিকেও সবার নজর রয়েছে। এই নিয়ে এখন জোর আলাপ আলোচনা চলছে। বিচারপতি হিসেবে দুর্নীতি বিরোধী কড়া ভাবমূর্তির জন্যই দেশজুড়ে সুখ্যাতি সুশীলা কার্কির। এরই মধ্যে নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে আরেকটি নামও, নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন সিইও কুলমান ঘিসিং। সুশীলা কার্কির মতোই কুলমান ঘিসিং এর সঙ্গেও ভারতের গভীর সম্পর্ক। জামশেদপুরের রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক তিনি। 1994 সালে নেপাল ইলেকট্রিসিটি অথরিটিতে কর্মজীবন শুরু করেন কুলমান ঘিসিং। ধীরে ধীরে পদোন্নতি ও পরবর্তীতে নেপালের মুখে মুখে ঘুরে তার নাম। নেপালে ভয়ঙ্কর লোডশেডিং সমস্যা ঘোচানোর সুবাদেই গোটা নেপালে তিনি জনপ্রিয়। কিন্তু 2025 সালে মেয়াদ শেষ হওয়ার মাত্র 4 মাস আগে ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে তাকে সরিয়ে দেয় কেপি ওলি সরকার। জানিয়ে দেশের নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। এই দ্বন্দ্ব আরও 6-7 দিন চলবে, তার কম নয়। এবং এই দ্বন্দ্বটা যখন শেষ হবে, যখন একটা নিজেদের মধ্যে একটা কোনো মতৈক্য হবে, রাজতন্ত্রে ফিরে আসার একটা প্রচেষ্টা চলবে। আর যেহেতু উনি তার ইনক্লিনেশন দেখিয়ে দিয়েছেন, চিফ, নেপালিজ আর্মি চিফ, সুতরাং আমাদের একটা সেদিকেও সম্ভাবনা আছে। দেখো, নেপালে এখন এই 48 ঘন্টার আপরাইজিংয়ের পরে এখন কনসলিডেশনের সময়। এই সময় দ্য সিচুয়েশন সেখানে খুব ভোলাটাইল, খুব ফ্লুইড, মুহূর্তে মুহূর্তে, ঘন্টায় ঘন্টায়, বেলায় বেলায় সিনারিও চেঞ্জ করছে। এখন ফ্রন্ট রানার এই মিস্টার সুশীলা কার্কি এবং মিস্টার ঘিসিং। এখন প্রশ্ন হলো, শেষ অবধি কি হবে? অন্তর্বর্তী সরকার গঠন হবে নাকি অন্য কোনো বিকল্প রয়েছে? ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।